ছেঁড়া ফাটা নোট গ্রহণে অনীহা বেড়েছে ক্রেতা বিক্রেতার, যার প্রভাব পড়েছে নিত্যকার বেচাকেনায়। ভুক্তভোগীরা বলছেন বাজার করতে গিয়ে টাকা চালাতে পারবেন কিনা তা নিয়ে আতঙ্কে থাকতে হয় তাদের। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। নতুন টাকা কতদিন আর নতুন থাকে? কিছুদিন যেতে না যেতেই টাকার এদিক সেদিক চিট ধরে। স্ট্যাপলার কিংবা ভোমরের ছিদ্র, রক্তের দাগ, কলমের কালি কিংবা হিসেব নিকেশ লেখার কারণে কিছুদিন যেতেই নেতিয়ে পড়ে টাকার বান্ডিল। বড় টাকার মধ্যে যদি রং থাকে বা কোনা ছিঁড়া থাকে বা আগুনের ফুটা থাকে, এরকম টাকা থাকলে নিতে চায় না, আমাদের টাকাটা আরবদাররা নিতে চায় না। তখন আমরাও বিপাকে পড়ে যে টাকাটা আমাদের কাছে অচল হিসেবে থেকে যায়, ব্যাংক নিতে চায় না। কিছু কিছু হকার আছে, তার দোকানে আসে, এই ভাই ছিঁড়া টাকা আছে নি, ছিঁড়া টাকা আছে নাকি? তখন আপনার মনে করেন টাকাটা যদি আপনার মনে করেন বেশি ছিঁড়া হয় তাহলে 50-50, আর তো কম ছিঁড়া হয় তাহলে আপনি 10 টাকা 20 টাকা কমিশন রাখা পরে বাকি টাকা ফেরত দিয়ে দেয়। 500 টাকা যদি ভুলে ছিঁড়ে আসে আপনি নিতে হইব 350 টাকা, গুলিস্তান আবার যাইতে হইব কষ্ট করে। কাগজ জিনিস চলতে চলতে ছিঁড়তেই পারে, এটা যদি সবাই বোঝে আর সরকার যদি ঘোষণা করে দেয়, এটা সবাই নেওয়া উচিত। তফসিলি ব্যাংকের শাখাগুলোতে এসব নোট ফেরত নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেখান থেকেও ফেরানো হচ্ছে। ফলে ছেঁড়া কাটা কিংবা পুরনো হলেই বাজারে চলছে না এসব টাকা। টাকা চলবে না, টাকা নিতে চায় না, কাটা ছিঁড়া দাগ কাটা কাস্টমার নিতে চায় না, কোম্পানি নিতে চায় না, বাট্টা দিয়ে আমরা ওগুলা চালাই দিই। ব্যাংকে টাকা নিতে চায় না, নিলে অনেক লেন্দি প্রসেস, প্রায় অনেক সময় লেগে যায়। ওরা না করে, ছোট টাকা নিয়ে গেলে তো নেয়ই না। 120 টাকা দিয়ে 60 টাকা পাইছি। ছিঁড়া ফাটা টাকা কাস্টমারে দিলে অনেক সময় ঝামেলা করে। কেন, কি কারণে ছেঁড়া কিংবা পুরনো টাকা লেনদেনে অনীহা ক্রেতা কিংবা বিক্রেতার, তার কোনো উত্তর নেই কারো কাছেই। ছেঁড়া 500 টাকা পাইছি, এক লোক এসে বলতেছে যে আমরা এরকম ছেঁড়া ফাটা টাকা ব্যবসা করি হ্যান তেন। তো আমি দেখাইলাম, কয় কি হ্যাঁ দেন। আমি কই কত দিবেন? কয় 250 টাকা। সবাই তো আর ব্যাংকে ক্লেমস বুঝে না, আর সবাই জমা দিতে সাহস পায় না। কয় টাকাটা জমা দিব, পামু না না পামু, অনেকে ভয়ের টাকা জমা দেয় না, ওইটা করে আমাদের কাছে বিক্রি করে দেয়। আমরা আবার এটা বাংলাদেশ ব্যাংকে ক্লেমসে জমা দিয়ে দিই। টাকার মধ্যে অনেক কাজ করা লাগে, দোয়া লাগে, তারপর টেপ লাগানো লাগে, এগুলি কাজ করে আমরা আবার জমা দিই। নোট একবারে পচা ড্যাম আছে, পচে আলায়, ওগুলি কেলেমসে জমা দিলে বিবেচনা করে টাকা দেয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খুচরা বাজারের ভোক্তারা। মাছ মাংস কেটে মাপার পর টাকা দিতে গেলে তা ফিরিয়ে দেয়া হচ্ছে হরহামেশাই। প্রতিদিনই এমন বিড়ম্বনায় পড়ছেন অসংখ্য ক্রেতা। আমরা যদি কাস্টমাররা বলতে যে এটা চলবে না, পাল্টাই দেন, এই সেই, এটা একটা আসলে বড় ধরনের সমস্যা। পুরানো টাকা হলেই দোকানদাররা নিতে চাচ্ছে না, বলছে যে এটা চলবে না, এটা ফেরত দিয়ে অন্যটা দেন। গভর্নমেন্টের বিজ্ঞাপন আছে যে কোনো টাকা নিতে সবাই বাধ্য, কিন্তু অনেক সময় এরা কেউ অ্যাকসেপ্ট করতে চায় না, ইভেন দোকানদারও না, এবং ব্যাংকেও অনেক সময় খুচরা টাকা নিতে চায় না, ব্যাংকেও আমরা রিলায়েবল ফিল করি না। খুচরা ব্যবসায়ীরা বলছেন 1000 কিংবা 500 টাকার নোট ব্যাংক ফেরত না নিলে গুলিস্তানে গিয়ে তা অর্ধেক দামে বিক্রি করতে হয় তাদের। টাকাটা আমার ছিঁড়া, এখন আসি চেঞ্জ করতে, এখন বলতেছে যে 200 টাকায় 160 টাকা দিবে। সচল টাকা প্রায়ই অচল হয়ে যাচ্ছে ক্রেতা কিংবা বিক্রেতার কাছে, যার প্রভাব পড়েছে নিত্যকার ব্যবসা বাণিজ্যে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন।